আচ্ছা, এখন আমরা রোটেটের কাজ শিখব। রোটেটের কাজ শেখার জন্য আমি একটা লাইন ড্র করতেছি। ছোট্ট একটা লাইন ড্র করলাম। এখন রোটেটের কাজ শেখার জন্য আমি এটাকে এই যে অর্থটা অফ করে দিচ্ছি। সিলেক্ট। রোটেটের শর্টকাট হলো আর ও এন্টার। আর ও এন্টার। স্পেসিফাই বেস পয়েন্ট নামে একটা অপশন আসছে। এখন এই বেস পয়েন্টটা হলো প্রত্যেকটা বস্তু যখন ঘোরে তখন কিন্তু সব সময় সেটা অন্য কোনো একটা পয়েন্টকে কেন্দ্র করে ঘোরে। যেমন দরজা যে ঘোরে, দরজা কিন্তু তার চৌকাঠকে কেন্দ্র করে ঘোরে এক পাশের। আবার লাটিম, লাটিম কিন্তু লাটিমের মাঝখানে যে আলপিনটা থাকে সেই আলপিনটাকে কেন্দ্র করে তার চারদিকে ঘোরে। যেমন পৃথিবী সূর্যকে কেন্দ্র করে তার চারদিকে ঘোরে। এই যে পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘোরে, তাহলে পৃথিবীর বেস পয়েন্ট হলো সূর্য, যাকে কেন্দ্র করে পৃথিবী ঘুরতেছে। তাহলে এই যে এই লাইনটারও একটা বেস পয়েন্ট আমাদেরকে সিলেক্ট করতে হবে। যেই পয়েন্টকে কেন্দ্র করে এই লাইনটা ঘুরবে, তাহলে আমরা স্পেসিফাই বেস পয়েন্ট ধরি এই পয়েন্টে ক্লিক করি। ক্লিক করলাম, করার পরে যদি মাউসটাকে একটু নড়াচড়া করি দেখবেন যে এটা ঘুরতেছে। হ্যাঁ, এবং এই পয়েন্টটাকে কেন্দ্র করেই ঘুরতেছে এই যে দিকে। আচ্ছা, এসকেপ করতেছি, আবার দেখি সিলেক্ট, রোটেট। এবার যদি এই পয়েন্টে ক্লিক করি তাহলে কিন্তু এই পয়েন্টকে কেন্দ্র করে সে ঘুরবে। আচ্ছা, এখন দেখেন এটা যখন এভাবে ঘুরতেছে তখন কিন্তু ঘড়ির কাঁটার মতো ঘুরতেছে। ঘড়ির কাঁটা কিন্তু এভাবে ঘোরে। আবার যখন এটা এভাবে ঘুরতেছে তখন কিন্তু ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতেছে। আবার দেখাই, রোটেট। ধরেন এই পজিশনে আছে, এই যে এটা হলো ঘড়ির কাঁটার দিকে ঘোরা, আর এইটা হলো ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরা। ঘড়ির কাঁটার দিকে হলো আমরা ক্লকওয়াইজ বলি, আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে হলো অ্যান্টি ক্লকওয়াইজ বলি। তো এই যে রোটেট করা, এই রোটেট করাটা কিছু নির্দিষ্ট অ্যাঙ্গেলে রোটেট করতে হতে পারে ড্রয়িং করার সময়। তো মনে রাখবেন যে সেই অ্যাঙ্গেল, যেমন অ্যাঙ্গেল মানে কোণ আর কি, 30 ডিগ্রি কোণ, 45 ডিগ্রি কোণ, 15 ডিগ্রি কোণ, যা ইচ্ছা। এখন এই যে 15 ডিগ্রি, এটা ইনপুট দেওয়ার সময় এটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে নাকি ক্লকওয়াইজ ঘুরবে সেটা ওই ভ্যালুটার উপর ডিপেন্ড করে। অটোক্যাডে অ্যান্টি ক্লকওয়াইজ ভ্যালু হলো পজিটিভ মানে প্লাস, আর নেগেটিভ ভ্যালুগুলো হলো ক্লকওয়াইজ মানে ক্লকওয়াইজটাই কিন্তু নেগেটিভ আর অ্যান্টি ক্লকওয়াইজটাই হলো পজিটিভ। মানে আমি একটু এসকেপ করি, আমি চাচ্ছি যে এই লাইনটা এরকম বাঁকা হবে, তাহলে এটা উপরের দিক ঘুরে এই লাইনটা এই পয়েন্টকে কেন্দ্র করে, এই বাম পাশের পয়েন্টকে কেন্দ্র করে এখানে যে অবস্থানে আছে সেই অবস্থান থেকে উপরের দিকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে 30 ডিগ্রি। তাহলে আমি সিলেক্ট করলাম রোটেট, এই পয়েন্টে ক্লিক করলাম, এই পয়েন্টকে কেন্দ্র করে যেহেতু ঘুরবে, করে আমি এখন ভ্যালু ইনপুট এটা ধরে নিচে নিয়ে আসলাম, সমস্যা নেই, বা এখানে নিয়ে যাই। ভ্যালুটা যদি আমি 30 ডিগ্রি ইনপুট দিই, প্লাস 30 ডিগ্রি, প্লাস তো দেওয়া লাগে না, প্লাস 30 ডিগ্রি লিখে এন্টার দিলেই আমাদের কিন্তু এটা 30 ডিগ্রি, আগে তো হরিজন্টাল ছিল, একদম অনুভূমিক ছিল, 30 ডিগ্রি উপরের দিকে ঘুরে গেছে এটা। এখন আমি যদি নিচের দিকে 30 ডিগ্রি ঘুরতে চাই তাহলে আমার এটা সিলেক্ট করে আর ও এন্টার দিয়ে আমার এখানে ক্লিক করে নিচের দিকে ঘুরে গেলে ক্লকওয়াইজ ঘুরতেছে, ক্লকওয়াইজ জন্য -30 ডিগ্রি ইনপুট দিলে আমাদের কিন্তু ক্লকওয়াইজ 30 ডিগ্রি এটা রোটেট হয়ে যাবে। আর যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরানোর দরকার হয় তাহলে তাহলে ভ্যালু দিয়ে কাজ করা যাবে। যেমন এটাকে যদি অ্যান্টি ক্লকওয়াইজ 90 ডিগ্রি ঘুরে তাহলে কি হবে, সিলেক্ট, রোটেট, এই পয়েন্টে ক্লিক দিয়ে যদি আমি 90 ইনপুট দিই তাহলে কিন্তু এটা ভার্টিক্যাল হয়ে গেল, 90 ডিগ্রি ঘুরে গেছে আগে অবস্থান থেকে। বাট 90 ডিগ্রি ঘোরানোর সময় এত ভ্যালু ট্যালু ইনপুট দেওয়ার সময় নাই, অত দরকার হয় না। আমরা কি করব, অর্থটা অন রাখবো। অর্থটা অন রেখে সিলেক্ট করে রোটেট করব উপরের দিকে, তাহলে এই পয়েন্টে ক্লিক দিয়ে উপরের দিকে একটা ক্লিক দিব, হয়ে যাবে। অর্থ অন করা থাকলে আর কি, ভ্যালু ইনপুট দেওয়া, অ্যাঙ্গেলে ভ্যালু ইনপুট দেওয়া লাগবে না। আবার দেখেন সিলেক্ট, রোটেট, উপরের দিকে এই সেন্টারে ক্লিক দিয়ে নিচের দিকে এসে ক্লিক দিলে কিন্তু নিচের দিকে রোটেট হয়ে যাবে। তো আশা করি রোটেটের ব্যাপারগুলো ক্লিয়ার হয়েছে। একটু নিজে নিজে প্র্যাকটিস করবেন তাহলে দেখবেন যে আরো বেশি ক্লিয়ার হয়ে গেছে। সিলেক্ট, ডিলিট করে দিলাম। এখন এটা তো ব্লক করেই ফেলছি আমরা আগের ভিডিওতে। এখন এটাকে আমরা একটু কপি করে আরেকটা উইন্ডো তৈরি করি আর কি। কপি করে নিলাম এখানে একটা, নিয়ে এটাকে আমরা রোটেট করবো উপরের দিকে, সোজা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই দিব। তাহলে সিলেক্ট অথবা রোটেটের এখানে আমাদের শর্টকাট যদি আরো ইউজ না করি, আরো এন্টার, তাহলে আমরা এখানে ক্লিক করব, করে এই পয়েন্টে ক্লিক দিয়ে উপরের দিকে গিয়ে একটা ক্লিক দিলাম, তাহলে কিন্তু রোটেট হয়ে গেল। এখন এইটাকেই কপি করব,
কপি করব, তো কপি করার সময় এই অর্থটা অফ রাখেন, তাহলে সুবিধা হবে কপি করতে। ধরুন এই পয়েন্টে প্লেস করব এটাকে, তাহলে উইন্ডোর এই পয়েন্টে ধরে, এই পয়েন্টে বেস পয়েন্ট হিসেবে ধরে এখানে এনে ক্লিক করলেই হবে। আর একটা ধরেন এখানে বসাই দিলাম। এইবার আবার সিলেক্ট কপি, ধরেন এই পয়েন্টে ধরে আমরা এই পয়েন্টে প্লেস করে দিলাম। ক্লাস শেষ। এটা আমরা এই দুটো, আচ্ছা উইন্ডোতে আমরা ড্র করে ফেলছি, এদের ভবিষ্যতে এগুলো আমাদের কাজে লাগবে যখন আমরা প্ল্যান করব। তো আমি এই দুটো উইন্ডোকে মুভ করে দূরে নিয়ে গিয়ে রাখতেছি, পরবর্তী ড্রয়িং এগুলো কাজে লাগাবো আমরা, ডিলিট না করে দিই। এখন এখানে আমাদের দরজা ফিটিং করতে হবে। তো দরজা ফিটিং করার জন্য দরজা আমাদেরকে আগে ড্র করে নিতে হবে। আমরা যেভাবে জানলা ড্র করছি সেভাবে দরজাও ড্র করবো আর কি, ওটার একটা প্রসিডিউর আছে। তা দেখে নিই ক্লাসটা কত বড় হলো। 5 মিনিট হয়েছে, সমস্যা নেই, 15 মিনিট পর্যন্ত আমি ইউটিউবে ভিডিও আপলোড দিতে পারবো আপাতত। আমার মনে হয় এর মধ্যে আমি ডোরগুলো ক্রিয়েট করে ফেলি। আচ্ছা, ডোর ক্রিয়েট করার জন্য অর্থ অন রাখবো, অর্থ অন রেখে পলি লাইন নিব, পিএল, এন্টার। একটু জুম করে দেখাই। এখানে ক্লিক দিলাম, ক্লিক দিয়ে আপনি নিচের দিকে না, বাম দিকে যাবেন, বাম দিকে 2 ইঞ্চি মানে 2 এন্টার দিলেন। এর উপরের দিকে যাবেন 5 ইঞ্চি 5 লিখে এন্টার দিবেন। এবার ডান দিকে যাবেন 1.5 এন্টার। এবার নিচের দিকে আসবেন 1.5 এন্টার। এবার আবার ডান দিকে যাবেন 0.5 এন্টার। এইবার এখানে নিচে এসে যেখান থেকে শুরু করেছিলাম সেখানে শেষ করে দিয়ে এসকেপ করে দিলেন। তাহলে এটা একটা চৌকাট ড্র হলো। এবার একটা লাইন ড্র করবেন, এল, এন্টার। এই পয়েন্টে ফার্স্ট পয়েন্ট আমাদের, এই পয়েন্টে ক্লিক দিয়ে ডান দিকে যাব, অর্থ কিন্তু অন থাকবে 3 ফিট, এন্টার, এসকেপ। 3 ফিট একটা লাইন ড্র হয়ে গেল। এটাকে সিলেক্ট, মিরর, এম আই, এন্টার। এই যে মিড পয়েন্ট, মিড পয়েন্টে ক্লিক দিয়ে উপরে গিয়ে আরেকটা ক্লিক দিলাম, এন্টার। এই লাইনটার আর দরকার নাই। আর ই সি মানে কি? রেক্টেঙ্গেল। রেক্টেঙ্গেল ধরেন এই যে এই পয়েন্ট থেকে শুরু করলাম, কোনো ভ্যালু ছাড়া আর কি, এই পয়েন্ট থেকে শুরু করবেন, এই পয়েন্টে এসে শেষ করে দিবেন, এই যে এই পয়েন্টে। তারপর অর্থন থাকবে, এটাকে রোটেট করব, সিলেক্ট, রোটেট। এইখানে একটা ক্লিক দিবেন, কোথায় দেখাচ্ছি আবার, এই যে এখানে উপরের দিকে নিয়ে যায় একটা ক্লিক দিবেন, হয়ে গেল। এ এন্টার দিবেন, এ এন্টার, এতে হলো আর্ক, এ এন্টার দিবেন, তারপর সি এন্টার দিবেন। সি এন্টার দেওয়ার পরে এই যে এই পয়েন্ট একটা ক্লিক করবেন, এই পয়েন্ট একটা ক্লিক করবেন, এই পয়েন্ট একটা ক্লিক করবেন। আবার দেখাই, এ এন্টার, সি এন্টার, এই পয়েন্ট একটা ক্লিক, এই পয়েন্ট একটা ক্লিক, এই পয়েন্ট একটা ক্লিক। আচ্ছা, এগুলোকে সিলেক্ট করে নিয়ে সবগুলোকে সিলেক্ট করে একটা লাইন আউট কমাই দিই এবং অন্য একটা উডেন কালার দিই, যেমন এটা একটা উডেন কালার, এইটা দিলাম, এসকেপ করলে ডিসিলেক্ট হয়ে গেল। আর ইসি, রেক্টেঙ্গেল, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত একটা রেক্টেঙ্গেল নিলাম, নিয়ে এটা লাইন আউট কমাই দিই, আবার লাইন আউট কমাই দিলাম এবং কালারটা হালকা একটা কালার রাখি, এই যে 8 নম্বর কালারটা রাখি। তাহলে যেভাবে আমরা উইন্ডো ব্লক করে ফেলছিলাম, উইন্ডোর যে ইগুলো আর কি, অবজেক্টগুলো, এগুলোকে ব্লক করে ফেলবো। এই সম্পূর্ণ ডোর সিলেক্ট করলাম, বি এন্টার দেওয়ার পরে নেম দিব, একটা নেম দিয়ে কনভার্ট টু ব্লক থাকা অবস্থায় ওকে করে দিলাম। আচ্ছা, এখন এই স্ন্যাপটা অফ করে দিলাম, অফ করে দিয়ে অর্থ কিন্তু অন থাকবে, সিলেক্ট, এমআই, এমআইতে কি? মিরর। এ ধরেন এখানে ক্লিক দিয়ে নিচের দিকে আরেকটা ক্লিক দিলাম, তাহলে কি হলো? আমাদের দুইটা দরজা হয়ে গেল। এই দুটাকে সিলেক্ট করলাম করে মিরর, এইখানে একটা ক্লিক দিয়ে ডান দিকে গিয়ে আরেকটা ক্লিক দিলাম, এন্টার। 4টা দরজা হয়ে গেল, চারদিকে 4টা। এই সব দরজাগুলোকে সিলেক্ট করে কপি করব, কপি, একটু কপি করে নিয়ে গেলাম, এখানে সিলেক্ট করলাম, রোটেট, এই যে মাঝখানে যেমন একটা জায়গাতে ক্লিক করে নিচের দিকে আরেকটা ক্লিক দিলাম, তাহলে আমাদের কিন্তু সব দিকের দরজা হয়ে গেল, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ডান দিক বাম দিক সব দিকের দরজা হয়ে গেল। এখান থেকে কপি করে করে নিয়ে যাব আর প্ল্যানে বসাই দিব। আচ্ছা, ধরেন যে আমাদের এই দরজাটা বসবে হলো এখানে, তাহলে এই দরজাটাকে সিলেক্ট করলাম, কপি, স্ন্যাপ অন করে নিচ্ছি, অর্থ অফ করে দিচ্ছি, এখান থেকে আমরা করে নিয়ে যাব এইখানে, এসকেপ করলাম। তাহলে কি আমাদের কিন্তু দরজাটাও ফিটিং হয়ে গেল। ডাইমেনশন দেই ঘরটার, এদিকে 12 ফিট,
আর এইদিকেও 12 ফিট। এখন এই যে এখানে লাইন ওয়েট বাড়াই দেওয়ার কারণে এই ডাইমেনশন লাইনে লাইন ওয়েটও বেড়ে গেছে কিন্তু। তো ডাইমেনশন লাইনে লাইন ওয়েট তো বাড়ানো যাবে না। তো কি করব আমরা? অ্যানোটেশনে যাব, ডাইমেনশন স্টাইল, এটাকে আমরা মডিফাই করব। মডিফাই করে এই যে লাইনস এর মধ্যে যাব। ডাইমেনশন লাইনের কালার তো চেঞ্জ করছিলাম তখন। লাইন টাইপ চেঞ্জ করি নাই, দরকারও নাই আপাতত। লাইন ওয়েটটা আমরা বাই ব্লক দেওয়া আছে। বাই ব্লক না দিয়ে আমরা এখান থেকে এই 0.25 করে দিলাম। আর এক্সটেনশন লাইনের লাইন ওয়েটও আমরা 0.25 রাখলাম। ওকে, সেট কারেন্ট ক্লজ, এখন কিন্তু চিকন হয়ে যাবে। এটা হয়ে গেল। তো এইভাবে কি আমরা একটা রুমের দরজা জানলা সহ একটা রুম কিন্তু ড্র করে ফেললাম। তো আজকের ক্লাসে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে হয়তো বা অন্য কোনো টপিকস নিয়ে কথা হবে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। খোদা হাফেজ।